নমস্কার, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে আমি পুলক চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই যে জিনিসটা বলে রাখি যে যারা ভালো প্রতিকার করার জন্য সারা বছর একটা অপেক্ষা করেন এবং অনেকেই থাকেন এরকম যে একটা পাওয়ারফুল টাইমের প্রতিকার করব, তারা অনেক সময় বলেন যে আপনারা জানেন যে বছরে একটা দুটো কি তিনটে টাইম পাওয়ারফুল টাইম পড়ে, তার মধ্যে কোনোটা হয়তো বেশি কোনোটা কম। তো বহু কষ্টে আজকে চ্যানেলে একটা সময় ম্যানেজ করতে পেরেছি এই কারণে যে আপনাদের সামনে একটা লাইভ প্রোগ্রাম তুলে ধরার জন্য, কারণ অতিরিক্ত কর্মব্যস্ততায় জানেন যে এই মুহূর্তে আমি বাইরের স্টেট এবং বিদেশের কাজে একটু বেশি ব্যস্ত থাকায় অনেক সময় আমি আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান তুলে ধরতে পারছি না। তা যাই হোক, একটা টাইম ম্যানেজ করে এখান থেকে আমি আপনাদের সামনে যে লাইভ অনুষ্ঠানটা করছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে যারা পাওয়ারফুল টাইমের প্রতিকার করেন 11 ফেব্রুয়ারি 11ই ফেব্রুয়ারি 2025 থেকে 11ই ফেব্রুয়ারি 2025 থেকে 5 মার্চ 2025 একটা বিরাট পাওয়ারফুল টাইম চলবে। জ্যোতিষ স্থানকাল পাত্র এটার উপর নির্ভরশীল। এটা আমি বহু অনুষ্ঠানে এর আগে একাধিক চ্যানেলে আমি এগুলো সম্বন্ধে বিস্তারিত বলেছি। যারা এগুলো জানেন না তারা বা শোনেননি আমার কাছে, তারা আমার পুরনো ইউটিউবের প্রোগ্রাম থেকে ইউটিউবে পুলক চক্রবর্তী অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী সার্চ করে আপনারা আমার অনুষ্ঠানগুলো দেখে নিতে পারেন। জ্যোতিষ স্থান কাল পাত্র নির্ভরশীল। প্রতি বছরই এমন কিছু মুহূর্ত বা এমন কিছু টাইম আসে যে টাইমের প্রতিকার একটু এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। প্রতি বছর একটা বা একাধিক এমন টাইম আসে যে টাইমের প্রতিকার একটু এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে, যে টাইমের প্রতিকার মানুষকে অন্য একটা মাত্রায় কাজ দিতে পারে, মানুষকে একটা উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারে। এর আগেও পাওয়ারফুল টাইমগুলোতে আমি ঘোষণা করেছি যে যারা তারাপীঠ, কামাখ্যা, তন্ত্র মন্ত্র, ভূত পিশাচ, বাস্তু সমস্ত জায়গায় ঠকে গিয়েছেন, যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সেই সকল মানুষকেও আমি চ্যালেঞ্জ করছি এর আগে বারবার যে এই পাওয়ারফুল টাইমের প্রতিকার একটা অন্য মাত্রায় কাজ করে। তো এই বছর 2025 সালে 11ই ফেব্রুয়ারি 2025 থেকে 5 মার্চ 2025 পর্যন্ত সেই পাওয়ারফুল টাইমটা চলবে এবং খুব অল্প টাইম, এবং এই অল্প টাইমে আমি খুব অল্প লোকেরই প্রতিকার করব। কাজেই যারা এ বিষয়ে আগে থেকে খোঁজ খবর করেছিলেন সবাইকে তো সবসময় ইনফর্ম করা সম্ভব না। তো সেই জন্য আপনারা আমার বুকিং নাম্বার 9734215510-তে যোগাযোগ করে নেবেন। এবং এই বিষয়ে বিস্তারিত যদি কিছু জানতে হয় আপনারা রাত্রি 9টা থেকে রাত্রি 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। হ্যালো, কে আছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি বলছিলাম অজিত রায়। অজিত রায়? হ্যাঁ হ্যাঁ, হুম, বলুন। আমি চন্দননগর থেকে বলছিলাম স্যার, একটু আমার সম্বন্ধে একটু জানতে চাই। নাম? আচ্ছা, অজিত রায়। অজিত, ডেট অফ বার্থ? যেটা হচ্ছে 23/8/1977। 23/8/1977। সময়? 10টা 35 জন্মের সময় কত? 10টা 35 স্যার। 10টা 35 এম। এম মানে? আচ্ছা, দিনের বেলা। দিনে স্যার। জন্মস্থান কোথায়? স্যার চন্দননগরে। চন্দননগর। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার। দাঁড়ান 1 মিনিট, আমি মিলিয়ে নিন। আপনি একটু, অজিতবাবু, 23 আগস্ট 1977, হ্যাঁ চন্দননগর, সকাল 10টা 35। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জানা ছিল? না স্যার, আমি সেইভাবে কোনো সময় কাউকে দেখাইনি। বুধ সিংহ রাশিতে বকরি। দেখুন, আপনার তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, প্রবলেমটা যেটা হচ্ছে যে জন্মকুণ্ডলী খুব ভালো। 3rd এবং 6th লর্ড বৃহস্পতি 9th হাউসে বসে আছে 2nd এবং 7th লর্ড মঙ্গলের সঙ্গে। কিন্তু থাকলে কি হবে, এই 2nd লর্ড এবং 7th লর্ড, 2nd এবং 7th হাউসটা ডিস্টার্ব হয়ে আছে অন্য একটা কারণে। সেটা কারণ হচ্ছে দুটোর কারক গ্রহ একই মঙ্গল, এবং 7th হাউসে শনির দশম দৃষ্টি এখানে আছে, এবং তুলা লগ্ন, বৃশ্চিক রাশি। তার ফলে হচ্ছে কি, এটা কত, আর আপনার 12th হাউসে রাহু অবস্থান করছে। ঠিক আছে, এই মুহূর্তে দশরা কি চলছে আমি একটু দেখে নিই। আচ্ছা।
আপনার এখন চলছে চন্দ্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা। একটা জিনিস কিন্তু আমি আপনাকে বলে রাখি, চন্দ্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা এটা আপনার শেষ হয়ে যাবে 3 এপ্রিল 2025। 3 এপ্রিল 2025-এর পর এখন যে টাইম খুব একটা ভালো চলছে তা আমি বলবো না। 3 এপ্রিল 2025-এর পর কিন্তু খুব খারাপ টাইম আসছে জীবনের, এখন থেকে সাবধান হয়ে যান, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে একটু টাইমটা তো খারাপই যাচ্ছে স্যার, মানে আগের থেকে আমি কি বললাম যে আপনাকে হুম, যে আপনার টাইম খুব একটা ভালো যাচ্ছে এটা আমি বলবো না। 3 এপ্রিল 2025-এর পর থেকে খুব খারাপ টাইম আসছে, আপনি সতর্ক হয়ে যান। কর্মের দিক দিয়ে মহা সমস্যা আপনাকে অলরেডি শুরু হয়ে গেছে, সেটা আরও বাড়বে। দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনের সমস্যা শুরু হয়ে গেছে, সেটা আরও বিরাট জায়গায় যেতে পারে। এবার এগুলো মানে আপনাকে প্রতিকারের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে আনতে হবে, আর কিছুটা নিজেদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে অর্থনৈতিক কিছু চোট যাবে, আইনি সমস্যা আসতে পারে, শারীরিক সমস্যা, ঘুমের ডিস্টার্ব, জলের মতো টাকা বেরিয়ে যাওয়া, এই সমস্যাগুলো একটার পর একটা দেখা দেবে। চলছে স্যার, কি চলছে? আইনি সমস্যাটা জমি সংক্রান্ত মানে। আইনি সমস্যা আপনার চলছে একটা বিষয়, দেখুন আইনি সমস্যার যোগ আপনার আছে একাধিক, হ্যাঁ। একাধিক আপনার আইনি সমস্যার যোগ আছে, কিন্তু তার মধ্যে একটা আপনার জমি সংক্রান্ত চলছে। সাংসারিক লাইনে দাম্পত্য জীবনেও কিন্তু আইনি সমস্যা আসবে। দাম্পত্য জীবন আপনি আপনার যে দাম্পত্য জীবন আমার থেকে আপনি ভালো বলতে পারবেন, অলরেডি সেখানে সমস্যা চলছে। প্লিজ স্যার, হ্যাঁ একদম স্যার, স্যার চলছে। ওই তো জমি, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির দিকে জমিতে, মানে আমার খুব বড় ধরনের ঝামেলা হয়ে যায়, আরপির গায়ে হাত দিয়ে, ওইটা নিয়েই চলছে। কেসটা আমার উপরে চলে এসছে। আচ্ছা, কেসটা আপনার উপর চলে আমার এসেছে, সাথে এখন থাকছে না। ঠিক আছে। আপনি এখান থেকে বেরোতে হলে পরে আপনি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে ফার্স্ট হচ্ছে কেতুর পাওয়ারটাকে ইমিডিয়েট নাশ করুন, কেতু এবং শনির পাওয়ারটাকে, এবং যদি সম্ভব হয় আপনি একটা প্রবাল 12 থেকে 13 রতি রূপই বাঁধি ইমিডিয়েট ডান হাতের অনামিকায় ধারণ করুন, এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে কেতু এবং শনির পাওয়ারটাকে নাশ করুন। তারপর আপনি 6 মাস থেকে 8 মাসের মধ্যে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি কেমন আছেন সেটা জানাবেন, অবশ্যই ভালো থাকবেন। কেমন আছেন জানাবেন, তখন আপনাকে আমি আরও বুস্টার ডোজ কিছু দিয়ে দেবো, যাতে আপনি জীবনে আরও উন্নতি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, মানে স্যার, মানে সবাইটা মানে আগে যতটা ভালো ছিলাম, মানে দেখছি দিনের দিন মানে খারাপই হচ্ছে। আমি স্টার্টিংয়ে আপনাকে একটা কথা বলেছি যে আপনার চার্ট খুব ভালো, উন্নতির যোগ আছে, কিন্তু বর্তমান সময়ে আপনার যে খুব একটা ভালো চলছে সেটা আমি বলবো না। এবং এপ্রিল 2025 থেকে আপনার আরও খারাপ টাইম আসছে। এবং আমি যেটা বললাম যে আপনার কর্মের যোগ ভালো থাকা সত্ত্বেও সময়ের পাকে পড়ে বর্তমানে আপনার কর্ম ভালো চলছে না, আপনার উপর আইনি সমস্যা চলছে, আপনার দাম্পত্য জীবনে অশান্তি, প্রত্যেকটা তো মিলল। একদম স্যার, ঠিক আছে? 100% মিললো স্যার। হ্যাঁ, ঠিক আছে, এবার সাবধান হয়ে যান, কারণ এপ্রিল খুব একটা দেরি নেই। আচ্ছা, এপ্রিল খুব একটা দেরি নেই, আপনি ইমিডিয়েট সাবধান হয়ে যান, যার প্রতিকার বললাম করুন। তাহলে স্যার আমি আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই স্যার। যা করবেন ইমিডিয়েট, আমি এরপরে আপনার জিনিসটা আর ঠিক হবে কিনা তার কোনো দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে তাহলে এর মধ্যেই স্যার আমি আপনার সাথে দেখা করছি। প্রথমত হচ্ছে যে মানুষের যতটা না গ্রহ খারাপ থাকে, ভুল জায়গায় গিয়ে তন্ত্র মন্ত্র তারাপীঠ কামাখ্যা গিয়ে আরও খারাপ করে থাকে। বিদেশের কয়েকটা কাজের মধ্যে, যেমনি সম্প্রতি আমাদের প্রতিবেশী বাংলাদেশের কথাই আপনাদের বলছি, বাংলাদেশের জ্যোতিষের পরিস্থিতি একদম ভয়াবহ। আমরা যে শুধু আমাদের তারাপীঠ কামাখ্যা এখানে তন্ত্রমন্ত্র নিয়ে যে আমি টিভিতে প্রোগ্রাম বলি, বাংলাদেশের জ্যোতিষের পরিস্থিতি আরও ভয়ানক। যে মানুষকে ওখানে জিজ্ঞেস করছি, মানে যারা আমার পরিচিত, যারা আমার ক্লায়েন্ট, যারা এখানে আসেন, প্রত্যেকে জ্যোতিষদের কাছে ওখানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ কোনো একদম মানে খরচের মা বাবা নেই, একদম সর্বশান্ত। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওখানে আমি ঢাকায় যখন একজন জেমোলজিস্ট হিসেবে আমি যখন ঢাকায় তাদের পাথরগুলো দেখছি, আমি এখানে বলি যে বাজারের 90% রত্ন আসল নয়, যেটা আপনাদের ওপেন মিডিয়া আমি চ্যালেঞ্জ করি বারবার। আমি এটুকু বলতে পারি যে ওখানে বোধহয় 95%, 90% না, 95 থেকে 98%ই আসল নয়। মানুষ প্রবাল বলে পড়ে আছে, এখানে তো তবু ট্রিটেড জেমসকে মানে প্রবালটা ট্রিটমেন্ট থাকে, আর ওখানে পুরো ল্যাবগ্রন, মানে ল্যাবগ্রন মানে কি, ওটা আদৌ প্রবালই না, ল্যাবগ্রন পান্না, ল্যাবগ্রন পোকরাজ, মানে আরও ভয়াবহ, মানে আমাদের এখানকার থেকেও আরও ভয়াবহ ওখানকার মানে প্রতিকার বলুন বা জ্যোতিষের বিচার। জ্যোতিষের তো কোনো নলেজই নেই, মানুষ আপনারা জানলে অবাক হবেন যে জ্যোতিষের কোনো নলেজ নেই। এবং মানুষ দিনকে দিন জ্যোতিষ দেখে শুধু ওখানে টাকা খরচ করে বিপর্যস্ত হয়ে গেছে বলে না, যেটা আমি শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের কথা বলতাম সেখানে না, ওখানের পরিস্থিতি আরও ভয়াবহ। মানুষ তো ভয়ানকভাবে জ্যোতিষ থেকে ঠকেছে, এবং তাদের ভুল প্রতিকারে তাদের পরিণতি আরও খারাপ হয়েছে। তা আমি অতীতেও একটা কথা বলতাম যে জ্যোতিষ বিচার করানোর থেকে বা প্রতিকার করার থেকে না করানো অনেক ভালো, ভুল বা খারাপ প্রতিকার করার থেকে।
এবং সবসময় দরকার সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার নির্ধারণ, সঠিক মাত্রায় প্রতিকার নির্ধারণ এবং সঠিক সময় গ্রহণ। মানে আজকে আপনার রোগ হয়েছে যে আমি আপনার সঙ্গে দেখা করব এবং আমি 3 মাস বা 6 মাস পর করব, এটা কিন্তু আপনার এপ্রিল থেকে সমস্যা আসছে। আপনি অক্টোবরে আমার সঙ্গে দেখা করলেন এবং তারপরে পুরো দায়িত্বটা চাপিয়ে দেবেন জ্যোতিষী পুলক চক্রবর্তীর ওপর, যে আপনার কাছে আমি এসেছি, যা হোক আপনি কিছু করুন। আমিও আপনার মতো একটা রক্তমাংসের মানুষ, এখানে কিছু করার থাকে না। তবে হ্যাঁ, প্রথম অবস্থায় এলে যে কোনো মানুষকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি, তারাপীঠ, কামাখ্যা, তন্ত্র মন্ত্র সব জায়গায় ঠকে যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই মানুষকে শুধু উন্নতি না, উন্নতির চূড়ান্ত জায়গায় আমি পৌঁছে দিতে পারি যদি আপনারা আমার কথা মেনে চলেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছিলাম, কলকাতার গড়িয়াহাট থেকে। নাম বলুন। আমার নাম হলো বরুণ মাঝি। বরুণ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার দিদির সম্বন্ধে জানছি। দিদির সম্বন্ধে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 8/10/1986। 8/10/1986। সময়? সময় হলো রাত্রি 8:24। রাত্রি 8:24। জন্মস্থান? জন্মস্থান কলকাতা মেডিকেল। মানে কলকাতা, ঠিক আছে। বরুণবাবু, আপনার দিদির হচ্ছে 8ই অক্টোবর 1986 বুধবার রাত্রি 8:24, কলকাতা জন্ম, বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি। জানা ছিল? হ্যাঁ, জানা ছিল। বৃহস্পতি কুম্ভ রাশিতে বক্রী। বাবা, সপ্তমে শনিচন্দ্র অবস্থান করছে, এটা কিন্তু খুব খারাপ যোগ। বুঝতে পেরেছেন তো? দাঁড়ান 1 মিনিট, আমি আপনাকে বলছি, একটু আপনি অপেক্ষা করুন। আপনার দিদির এই মুহূর্তে চলছে রবির মহাদশা, শুক্রের অন্তদশা, ঠিক আছে? রবির মহাদশা, শুক্রের অন্তদশা চলছে। দশা যে খুব খারাপ চলছে আমি তা বলবো না, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে সপ্তমে শনি চন্দ্র, বিষয়টা আপনাকে বুঝতে হবে। থাকলে শনি সপ্তম ঘরে অবশ্য তাকে খঞ্জ করে। খনার বচনে পড়েন না যে থাকলে শনি সপ্তম ঘরে অবশ্য তাকে খঞ্জ করে। খঞ্জ মানে কোড়া। যদি কারো সপ্তমে শনি থাকে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পায়ে কোনো বড় আঘাত, পায়ে কোনো ডিফেক্ট এগুলো আসে বা থাকে, অথবা লাইফস্টাইলে তাকে খোড়া করে দেয়। মানে লাইফস্টাইলে খোড়া করে দেয় বলতে কি, যোগ্যতা আছে। যেমনি ধরুন আমি যদি খোড়া হই, আমি যদি অঙ্কে পিএইচডি হই বা ইংরেজিতে পিএইচডি হয়, তাতে কোনো যায় আসে না। কিন্তু আমি যদি খোড়া হই, অত বিদ্বান হয়েও আমি কিন্তু 10 কিলোমিটার হাঁটতে গিয়ে আপনার থেকে যেমনি পিছিয়ে পড়বো, ঠিক তেমনি অবশ্য তাকে খঞ্জ করে সপ্তমে শনি। মানে কি করে না, সেই ব্যক্তির যতই যোগ্যতা, কোয়ালিটি যাই থাকুক না কেন, রূপ, গুণ, সৌন্দর্য যাই থাকুক না কেন, সে লাইফস্টাইলে পিছিয়ে যায়। তার থেকে কম যোগ্যতা নিয়েও মানুষ অনেক এগিয়ে যায়। তা এইখানে সপ্তমে শনি, সপ্তম হচ্ছে বিশেষ করে বিবাহের জায়গা, এবং যেহেতু এটা একটা নারীর জন্মকুণ্ডলী এবং সেখানে চন্দ্র আছে, চন্দ্র মাতৃত্বের কারগ্রহ, আর শনি হচ্ছে বাধা প্রদানকারী। চন্দ্র এখানে একই নিচস্থ, তারপর মাতৃত্বের কারগ্রহ, এবং চন্দ্র মনের কারগ্রহ, সে দুঃখদাতা গ্রহ শনির সঙ্গে আছে, সপ্তম হাউসে অবস্থান করছে এবং তার উপর রাহুর দৃষ্টি দিচ্ছে। আমি একটা জিনিসই বলে দিতে পারি যে শুধু শারীরিক দিকটা বা মাতৃত্বের দিকটা বড় ব্যাপার না, এনার বিবাহ হতে প্রচুর বাধা বিলম্ব এবং বিবাহের পরও সাংসারিক জীবন খুব একটা ভালো থাকবে না, এবং যত বয়স বাড়বে মানসিক চাপ এবং শারীরিক সমস্যাগুলো বাড়তে থাকবে। এবার আপনি বলুন কি জানতে চাইছেন? বিয়ে হয়নি এখনো। বিয়ে হয়নি বলে দিলাম তো। কত বয়স? দাঁড়ান 1 মিনিট দেখি। হবে কি হবে না? বিয়ে হবে কি হবে না মানে হ্যাঁ, শেয়ার মার্কেটে যেমনি আমরা স্টপ লস দিয়ে একদম স্টপ লস দিচ্ছেন আপনি, তাই তো? ঠিক আছে, দাঁড়ান। অক্টোবর 1986, বাবা অনেক বয়স হয়ে গেল। 86 সালে জন্ম, হ্যাঁ। ঠিক আছে, মানে প্রায় 40-এর গোড়ায় ঢুকছে, ঠিক আছে। তো বিয়ে হবে কি হবে না, দাঁড়ান একটা জিনিস দেখি। সেকেন্ড হাউসে 11th লর্ড বৃহস্পতির দৃষ্টি, 100% বিয়ে হবে। কে বলেছে বিয়ে হবে না? বিয়েতে প্রচুর বাধা তো অলরেডি হয়ে গেছে, প্রচুর বয়স হয়ে গেল, ঠিক আছে। মানে 30 থেকে, দিদির বয়স যখন 30 তখন থেকে মানে সম্বন্ধ দেখা চলছে। ওই আসছে কাটছে, আসছে কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। মানে একটা কাজ করতে পারতেন তো, এই সম্প্রতি কুম্ভ মেলায় তো বহু মানে সন্ন্যাসী হয়ে যেতে পারতো তো। সপ্তমে শনিচন্দ্র যোগ, সন্ন্যাসী হলে ভালো হতো, অনেক নামযশ হতো, ঠিক আছে। আর এত দেরি করছেন, মানে এত দেরি করলে কি করে হয়? যাই হোক, শুনুন, আপনাকে একটা জিনিস বলছি। যদিও চন্দ্র এখানে নিচস্থ এবং শনি দ্বারা দৃষ্ট, শনিযুক্ত রাহু দ্বারা দৃষ্ট, তথাপিও চন্দ্রের মহাদশা পড়ছে এবং চন্দ্রের অন্তর্দশা শুরু হচ্ছে। তারপরে মঙ্গলের অন্তর্দশা চলবে 25শে অক্টোবর 2026 পর্যন্ত, অর্থাৎ মে মাস 26শে মে থেকে মে 26 থেকে অক্টোবর, মে 25 থেকে অক্টোবর 26-এর মধ্যে আপনার
দিদির খুব একটা হালকা বিবাহযোগ চলবে, খুব হালকা, ঠিক আছে। শনির পাওয়ারটাকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, শনি এবং রাহুর পাওয়ারটাকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে এটাকে নাশ করতে হবে, এবং ইমিডিয়েট একটা বড় মুক্ত, বড় এবং খুব ভালো কোয়ালিটির মুক্ত, বড় এবং খুব ভালো কোয়ালিটির মুক্ত ইমিডিয়েট রূপোয় বাঁধিয়ে ডান হাতের তর্জনীতে বা ওপরে হাতে পড়ান, এবং দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি শনি এবং রাহুর পাওয়ারটাকে নাশ করান, ঠিক আছে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই প্রতিকারটা করার 6 থেকে 8 মাসের মধ্যে আপনার দিদির সম্বন্ধ হয়ে বিয়ে হয়ে যাবে, সম্বন্ধ হয়ে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে। 6 থেকে 8 মাসের মধ্যে। যদি না হয় বলবেন আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো, এত বড় চ্যালেঞ্জ করলাম, 6 থেকে 8 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে। কিন্তু প্রথমে একটা কথা বলেছি যে বিয়ের পরবর্তীতে লাইফে কিন্তু অনেক সমস্যা এবং সন্তান হতে অনেক সমস্যা, সেগুলোর জন্য পরে চেম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আগে বিয়ে হয়ে যাক, বিয়ে ঠিক হোক, তারপর চেম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। হ্যাঁ, ওটা বিয়ের পরে যোগাযোগ। হ্যাঁ। আমি বলছিলাম এই শারীরিক যে প্রবলেম হচ্ছে, আপনি এই দুটো পড়ান আগে, ম্যাজিকের মতো কাজ দেখুন আগে, এটা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। অন্যান্য জ্যোতিষ বাস্তু তন্ত্র যেখানে শেষ হয়, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেখান থেকে শুরু হয়। আপনি আগে পড়ান। 40 বছরের কাছে বয়স হতে চললো, আপনার দিদির এখনো বিয়ে দিতে পারেননি, কুম্ভমেলাও প্রায় শেষ, আপনি এখানেও সন্ন্যাসী করতে পারবেন না তাকে। তো আপনি ইমিডিয়েট আপনাকে যে প্রতিকার বললাম, আপনি 6 মাস থেকে 8 মাসের মধ্যে একটা ম্যাজিক রেজাল্ট দেখুন, দিদির বিয়ে ঠিক হয়ে যাক, তারপর আপনি আমার কাছে আসুন। তারপর শারীরিক প্রবলেম, সন্তান, সাংসারিক সুখ, অর্থনৈতিক উন্নতি A to Z দেখে দেবো, ঠিক আছে। ওকে স্যার। টিভিতে একবার লাইন পাওয়ার পর যদি এত কিছু আপনাকে বলে দিই, তাহলে তো ভয়ানক অবস্থা হয়ে যাবে, তার জ্যোতিষীর অবস্থা খারাপ হয়ে যাবে, জ্যোতিষীর অবস্থা খারাপ হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে যে শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ না, বাংলাদেশেরও মানুষ ভুল জ্যোতিষ বিচারের শিকার, ভুল প্রতিকারের শিকার, খারাপ প্রতিকারের শিকার, এবং বাস্তুদোষ ঘরে ঘরে, ঘরে ঘরে বাস্তুদোষ। ওখানে আমি আমার যে সকল ক্লায়েন্ট বা বন্ধু, যেমনি বিধানবাবু, সুদীপবাবু, মিঠুনবাবু, এরা আছেন আমার সঙ্গে কন্ট্যাক্টে, আরও অনেক ক্লায়েন্ট আছে। শুধু বাড়িতে বাস্তুদোষ না, ওখানে একটা ভুল মূর্তি, এই সম্বন্ধে বাস্তুর আমি বহু একটা পুরনো প্রোগ্রাম করেছিলাম, আমার ঠিক খেয়াল আসছে না কোন টাইমে। ইউটিউবে পুলক চক্রবর্তী সার্চ করে আপনারা বাস্তু সেই প্রোগ্রামটা দেখে নেবেন, যেখানে আমি বারবার বলেছি যে বাড়িতে ভুল মূর্তি বা ভুল ছবি বা টেডি বিয়ার ইত্যাদি রাখার একটা অশুভ প্রভাব আসতে পারে। প্রত্যেকটা বাড়িতে 2-3টে গণেশ, শাস্ত্রীয় মতে না সেটা, 2-3টে শিব, তারপর আরও ঈশান কোণের টয়লেট, সিঁড়ির অবস্থা খারাপ, কিচেনের অবস্থান ভুল জায়গায়, ভয়ানক এক পরিস্থিতি। আমি এতদিন ভাবতাম বোধহয় যে শুধু এখানকার মানুষরাই প্রতারিত হচ্ছে জ্যোতিষতান্ত্রিকদের দ্বারা, কিন্তু না, বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ানক। ওখানকার পরিস্থিতি দেখলে আপনি দেখবেন যে না, এখানকার মানুষ অনেক ভালো আছে। হ্যালো, নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি অদিতি দাশগুপ্ত বলছি কলকাতা থেকে। অদিতি, হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি এই সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 4/12/1989। 4th এপ্রিল 1989। হ্যাঁ, সময়? সময় বিকেল 5টা 25। বিকেল 5টা 25। জন্মস্থান? কলকাতা। বৃষ লগ্ন, 4th এপ্রিল, না 4th ডিসেম্বর, ডিসেম্বর 4th ডিসেম্বর 1989, সোমবার, বিকেল 5টা 25, কলকাতায় জন্ম, বৃষলগ্ন, মকর রাশি। জানা ছিল? হ্যাঁ, হ্যাঁ। শনি ধনুরাশিতে বকরি। কি জানবেন বলুন? 1 মিনিট দাঁড়ান। আপনার এই মুহূর্তে চলছে বৃহস্পতির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। 24শে জুন 2025 থেকে আপনার শুরু হচ্ছে রাহুর অন্তর্দশা, ঠিক আছে। মঙ্গল 6th হাউসে, রবি 7th হাউসে, শুক্র। 2-3টে বিষয়ে একটু সাবধান হবেন, 2-3টে বিষয়ে আপনি সাবধান হবেন। প্রথমত হচ্ছে শারীরিক প্রবলেম, শ্বাসকষ্টজনিত সমস্যা আসতে পারে, অলরেডি আছে। ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, গাফিলতি করবেন না, ঠিক আছে। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নেবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একই কারণে অর্থনৈতিক প্রবলেম আসবে, ওইটাই মেইন সমস্যা। সন্তানের ব্যাপারে মানসিক টেনশন বাড়বে,
ঠিক আছে, এইটা আমি একটু ব্যাখ্যা করে দিই। এটা ব্যাখ্যা করে দিলে শুধু আপনার যে উপকার হবে তা না, যে সকল মানুষ জ্যোতিষ অনুরাগী বা জ্যোতিষের চর্চা করছেন বা অনেক জুনিয়র বা যারা আমার অনেক স্টুডেন্ট আছেন তাদের পক্ষেও একটা সম্ভব হবে। চন্দ্র হচ্ছে মাতৃত্বের কারক গ্রহ। সেই চন্দ্রের হাউসে, থার্ড হাউসে কেতু অবস্থান করছে এবং চন্দ্র এখানে লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্রের সঙ্গে অবস্থান করছে। শুক্র বোঝায় শরীরের হরমোন প্রভাব এবং তার সঙ্গে আছে রাহু, চর পিতৃ রাশিতে আছে। তাহলে এখানে মাতৃত্বের ব্যাপারে একটা প্রবলেম আসে। দ্বিতীয়ত হচ্ছে যে বৃহস্পতি সন্তানকারক গ্রহ, সে সেকেন্ড হাউসে, সেকেন্ড হচ্ছে ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার, সেখানে বসে আছে। কিন্তু ফিফথ লর্ড, সেকেন্ড লর্ড বুধ দ্বারা দৃষ্ট হলেও শনি দ্বারাও দৃষ্ট। শনি হচ্ছে যে কোনো বিষয়ে বাধা, বিলম্ব বা দুঃখকারক গ্রহ এবং সেই শনি ফিফথ লর্ড এবং সেকেন্ড লর্ড বুধের সঙ্গে বসে আছে এবং ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে, ফিফথ হাউসে রাহুর দৃষ্টি। অর্থাৎ এটা ইন্ডিকেট করে সন্তানের কিন্তু শারীরিক ফাঁড়া। বুঝতে পারছেন? হ্যাঁ, সন্তানের শারীরিক ফাঁড়া এবং মা হিসাবে সন্তান স্থান থেকে একটা মানসিক ধাক্কা, এই ব্যাপারটা আপনাকে সাবধান থাকতে হবে। আর যেটা বললাম যে আপনার শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, সেটা আপনি বলছেন অলরেডি আছে। এবং যেটা হচ্ছে যে আপনার অর্থনৈতিক প্রবলেম আসবে। ঠিক আছে, এবার আপনি আর কি জানতে চাইছেন বলুন। আপনি যে তিনটে বলুন এই তিনটে সমস্যাই আছে এবং ভালো মতন আছে। আমার দিদি আপনাকে দেখিয়েছিল, তো কে দেখিয়েছে একটু জোরে বলুন, কে দেখিয়েছে? আমার দিদি আপনাকে দেখিয়েছিল। আচ্ছা, দিদি দেখিয়েছে। তো হ্যাঁ, কতদিন আগে, কোন চেম্বারে? কলকাতায় চেম্বারে দেখিয়েছি, আমি এক্সাক্ট বলতে পারছি না এখন, অনেকদিন আগে দেখিয়েছি। আচ্ছা, যাই হোক, তো হ্যাঁ, এবার দেখিয়েছে না প্রতিকার করেছে? হ্যাঁ হ্যাঁ করে প্রতিকার করেছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, বেশ, কেমন আছে এখন? খুব ভালো আছে। ওর চাকরি এবং বিবাহ দুটোই আপনাকে দেখিয়ে হয়েছে। চাকরি বিবাহ দুটো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে একটা জিনিস আপনি বললেন, ভালো মনে পড়লো। এখানে অনেক ক্লায়েন্ট হয়তো বলছেন যে আমি যেহেতু এখন কদিন এই যে পাওয়ারফুল টাইমটা, প্রথমেই বললাম যে যারা পাওয়ারফুল টাইমটা খোঁজ করেন, যে এই বছর 2025 সালে 11ই ফেব্রুয়ারি 2025 থেকে 5 মার্চ 2025 পর্যন্ত একটা প্রচণ্ড পাওয়ারফুল টাইম চলছে। যে পাওয়ারফুল টাইমে প্রতিকার এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। যারা আমার পুরনো ক্লায়েন্ট, যারা আমার কাছে প্রতিকার করেছে, তারা অলরেডি জানে। তো বহু মানুষ এই টাইমে যাদের দরকার সরাসরি রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে পাওয়ারফুল টাইম সম্বন্ধে যদি কিছু জানার বিষয় থাকে, শুধু সেই বিষয়ে, অন্য কোনো জন্মকুণ্ডলী বিচারের জন্য না, সেই জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অনেক ক্লায়েন্ট হয়তো মানে প্রাথমিক আমার প্রতিকারে যাদেরকে 1 বছর পরে আসতে বলেছি আসেননি, তারা বলছেন যে চাকরিটা হয়ে গেছে, বিবাহটা হচ্ছে না। কেউ বলছেন বিবাহটা হয়ে গেছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না। মানে রেজাল্ট পাচ্ছেন, কিন্তু প্রত্যেকে স্বীকার করছেন রেজাল্ট পাচ্ছেন। কিন্তু এই জায়গাটা আপনারা গাফিলতি করেন। আপনারা যখনই একটু রেজাল্ট পেয়ে যান, আপনারা দ্বিতীয় মানে পরের বছর আসেন না। সেখানে কিছু পাওয়ার বাড়ানো এবং প্রতিকার এক্সট্রা আরেকটার প্রয়োজন পড়ে। কারণ আমি কাউকেই পুরো প্রতিকার একবারে করি না। কারণ প্রথম দরকার আপনার বিশ্বাস। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জায়গায়, যেখানে আপনারা তন্ত্র মন্ত্র বাস্তু কামাখ্যা তারাপীঠে ঠকে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছেন, সেই জায়গা থেকে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাদের উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারে। আর এটা হচ্ছে সেই পাওয়ারফুল টাইম। সুতরাং এটাকে কাজে লাগান। যদি মনে করেন যে আমি পুলক চক্রবর্তীর কাছে গিয়েছি, পুলক চক্রবর্তীর কাছে প্রতিকার করেছি, অন্য জ্যোতিষীর কাছে কাজ পাইনি, পুলক চক্রবর্তীর কাছে কিছু কাজ পেয়ে গিয়েছি, ভুল ধারণা। আরও আপনার কাজ পাওয়ার আছে, আরও কাজ পাওয়ার আছে, অবশ্যই যোগাযোগ করুন। তো চেম্বারে যাবো। তো আমি ওই অর্থনৈতিক বিশেষ করে আমি সন্তানের যে সমস্যাটা বলেন ওইটা একটু সলিউশন আমার। সন্তানের সমস্যাটা সলিউশন করে দেবো। কোনো প্রতিকার করেছেন আপনি অলরেডি? না না না, প্রতিকার ঠিক আছে, আপনি সন্তানের ব্যাপারে আমার কাছে আসতে পারেন। যখন ফোনে লাইন পেয়ে গিয়েছেন, আপনি অলরেডি যেটা করুন, একটা মুক্ত এবং একটা সিট্রিন, একটা বুলসাই সিট্রিন এবং একটা মুক্ত ভালো আপনি ধারণ করুন ওপরের উপর দিয়ে। ঠিক আছে, আমি রেমেডিও আপনার কাছেই করাবো, আমি বাইরে করাবো না। আমার দিদির ব্যাপারে আমার দেখে খুব বিশ্বাস আছে। বাজারের 90% রত্ন আসল নয়। হ্যাঁ, যার জন্য আমি আপনার কাছে 90% রত্ন আসল নয়। ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করছি, ওপেন মিডিয়ায়। শুধু অনেকে বলছেন যে 90% রত্ন, তাহলে যে 10% খাঁটি সেটা কি আপনার কাছে পাওয়া যায়? 90%-এর মধ্যে যে 10% খাঁটি পৃথিবীতে, সেটা এত রত্ন হয়, সেটা আমার কাছে পাওয়া সম্ভব না। কিন্তু সেই চোখ, সেই বিদ্যা, সেই ইনস্ট্রুমেন্ট আছে, সেটা আমি আপনাদের এনে দিতে পারি। এবং আমি যা সার্টিফিকেট প্রোভাইড করি, আজ পর্যন্ত আপনি সেই সার্টিফিকেট কারো কাছে পাননি। এটাও আমার ওপেন চ্যালেঞ্জ। ভালো থাকুন।